আজকে আমরা দর্শন করব জনাইয়ের সিদ্ধেশ্বরী কালী মন্দির। খুব প্রাচীন একটি কালী মন্দির। তো কেউ কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দেবেন। ভিডিওটি দেখতে দেখতে আগে অবশ্যই লাইকটা করে দিন। আগে লাইক করে দেবেন, তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দয়া করে কেউ কেটে কেটে দেখবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আজকের দেবী দর্শন করে যদি আপনাদের আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। জয় ভবানী। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমি আপনাদের বন্ধু টাপাই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় চ্যানেলে। এটি আপনাদের চ্যানেল এবং এটি ভগবতীর চ্যানেল, কারণ সবসময় এখানে আমি ভগবতীর ভিডিও দিয়ে থাকি। তো এই গরমের মধ্যে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বেশি কথা বাড়াবো না, শুরু করব আজকের এই ভিডিওটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতী। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমরা জানি যে দেবীর উন্নত স্তনযুগল বিশিষ্টা। তো এই উন্নত স্তনযুগল বিশিষ্টার একটি মানে আছে। তো ভগবতী একটি স্তন দ্বারা তার সাধক কুলকে রক্ষা করছেন, আর একটি স্তন দ্বারা তিনি জগৎ সংসারকে রক্ষা করছেন। পাঁচঘরার এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরটি আগে ছিল একটি টালির মন্দির। খুবই পুরনো এবং প্রাচীন এই মন্দির। বর্তমানে স্বর্গীয় অমলেন্দু সিংহ এবং স্বর্গীয়া সন্ধ্যা সিংহের স্মৃতি রক্ষার্থে তাদের সন্তান, তাদের পুত্র শ্রী গৌতম সিংহ এই মন্দিরটি নতুন করে তৈরি করে দেন, সাজিয়ে দেন, গুছিয়ে দেন। ভগবতীর আগে খুব কষ্টের মধ্যে দিয়ে থাকতেন, টালির ঘরে থাকতেন, কিন্তু এখন বর্তমানে মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি আগে তৈরি করতে গিয়ে অনেকবার মন্দির নাকি ভেঙে গেছে। তো এই মন্দিরটি হচ্ছে তৃতীয়বারের একটি মন্দির। মন্দিরটির বয়স সঠিকভাবে জানা না গেলেও বর্তমান মন্দিরটি 2021 সালে শ্রী গৌতম সিংহ সুন্দরভাবে মন্দিরটি বানিয়ে দেন। সে বহুদিনের মা, সিদ্ধেশ্বরী মা, বহুদিন হয়ে গেল। আমি তো 77 বছর দেখে আসছি। আগে আমাদের এই মায়ের মন্দির যে মা ছিল সেই মাকেই রেখে দিয়েছে এখনো পর্যন্ত। একে চেঞ্জ করে কোনো চেঞ্জ করে। আচ্ছা, মানে মাটির মূর্তি এবং মাঝে মাঝে অঙ্গরাগ হয়, চেঞ্জ হয় না রং করা হয় এবং সংস্কার। সিদ্ধেশ্বরী মায়ের ইয়েটা খুব ভালো, যে যা চায় পায়, যে যা মনস্কামনা করে তা মা পূরণ করে। আচ্ছা, মা জাগ্রত খুব। আমাদের মায়ের পুজোটা, কালী পুজোটা সিংহ পরিবারে, এবং মায়ের এখানে বলি প্রচলন আছে। নিত্য ভোগ টোক তো হয় না? না, নিত্য সেবা হয়, পুজো হয় দুবেলা। আচ্ছা আচ্ছা, দুবেলা সন্ধ্যে দেয়, পুজো হয়। আচ্ছা, আপনিও কি পাড়ার এখানকার? হ্যাঁ, পাশেই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ বাবু। বাহ। আর আপনার নাম? আমার নাম প্রদীপ সাধুকা। আপনার নাম কাকু? শিব পড়ে। বাহ। মায়ের এমনি মানে আরতি বা পুজো টুজো কখন হয়? মানে দর্শক এলে বা মানে দর্শনার্থীরা এলে কখন এলে মায়ের দর্শন পাবে? আমাদের 12টার পর, দুপুর 12টায় মায়ের নিত্য পুজো হয়, আর সন্ধ্যাবেলা 7টার সময়। আচ্ছা, এখন গ্রীষ্মকালে 7টার সময়, এবার শীতকাল হলে আর 1 ঘন্টা আগে হয়ে যাবে। আচ্ছা, মানে সন্ধ্যাবেলা সন্ধ্যে পুজো হয়। আচ্ছা, নিত্য দেবী পুজো হয় দুবার।
আচ্ছা, ঠিক আছে। সাইডে টাইল ফেলার ছাউনি ছিল, মাঝে ছাদ ছিল। আচ্ছা, ওইটাকে এবারে ভেঙে গৌতম সিংহা না সমস্ত একাই তৈরি করে একাই দিয়েছে। খরচা করে করে দেয়। বাহ, মা দিন দিয়েছে করেছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক কারো থেকে এক পয়সা নাই না। বাহ, কারোর থেকে এক পয়সা ডোনেট নেয়নি, একাই করে। সমস্ত করে, তাই এইটা আবার দুবার তিনবার ইঞ্জিনিয়ার এলো, বলে চলবে না, ভেঙে ফেলে দিল। ফের পাল্টে ইঞ্জিনিয়ার এলো, সেও ভেঙে ফেলে দিল। তিনবারের মাথায় মায়ের মন্দিরটা দাঁড়িয়ে আছে। বাইরে সব মায়ের ইচ্ছা। হ্যাঁ সব একদম কত টাকা লাখ লাখ টাকা খরচা করলে তাকে নষ্ট করে দেবে। কিরাম সাল ইঞ্জিনিয়ার এসেছিল। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কিরমভাবে আসবেন এই মন্দিরে সেটা বলে দিচ্ছি। এই মন্দিরে আসতে হলে আপনাদের হাওড়া থেকে আসতে হবে, ট্রেন ধরে নামতে হবে জনাই বা বেগমপুর। সেখান থেকে টোটোতে উঠে বলতে হবে পাঁচঘড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির যাব, তাহলে আপনাদের টোটোওয়ালা এই মন্দিরে নিয়ে চলে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের সপ্তাহে বা সামনে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এই গরমের মধ্যে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। জয় ভবানী।